আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি এআরবি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি। তো আমি আজকে তেলের পিঠা তৈরি করব। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করে দিই। তা আমি প্রথমে এখানে একটি পাত্রে নিয়ে নিলাম উঁচু উঁচু 1 কাপ চাউলের গুঁড়া। আর এই পিঠাটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে, মানে স্বাদটা বেশি আসে, টেস্টটা বেশি আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আর এই আটাটা কিন্তু রেগুলার আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটা। এখানে আপনারা ময়দাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। অনেকে আছেন মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, তারা বাদ দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম চিনি। আর দিয়ে দেবো খেজুরের গুড়। তো আমি লিকুইড যে খেজুরের গুড় আছে সেই গুড়টা এখানে দিব। তা আপনারা শুধু গুড় দিয়ে তৈরি করতে পারেন বা শুধু চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে তৈরি করে নেবেন। তো আমার কাছে মনে হয় গুড়টা দিলে মানে পিঠার কালারটা সুন্দর হয়। তো এই জন্য আমি খেজুরের গুড় এবং চিনি দুটোই দিলাম। দুটো দিয়ে আমি তৈরি করছি। এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে উষ্ণ গরম পানি অল্প অল্প দিব আর ভালো করে খামিরটা ছেনে নিব বা ফেটে নিব। আর এই গুড়টা হচ্ছে গত বছরের গুড়, আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। আমার বাবার বাড়ির আমার বা আব্বার আর কি গাছের গুড়, খেজুর গাছের গুড়, নিজেদের বাড়ির গুড়। তা দেখা গেল কি প্রত্যেক বছর শীতের সময় দেয়, খেয়ে যতটুকু থাকে আমি এভাবে ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। তা সারা বছর কিন্তু ভালো থাকে, আল্লাহর রহমতে কিছু হয় না। তো এভাবে অল্প অল্প গরম পানি দিয়ে আমি আটাটা খুব ভালো করে এভাবে ফেটে নিব। আর চাউলের গুঁড়াটা হচ্ছে শুকনা ছিল, রৌদ্র দিয়ে শুকানো ছিল, এই জন্য কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে। শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে তাহলে পিঠাটা ভালোভাবে ফুলবে, তা না হলে কিন্তু ফুলবে না। সেক্ষেত্রে একটু বেকিং পাউডার দিতে হবে। এই যে দেখুন আটার ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এখন ভাজার জন্য চুলায় চলে যাব। তো চুলায় আমি চলে আসলাম। আগের থেকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে একটু গোলা দিয়ে টেস্ট করে নিলাম, চেক করে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। হওয়ার পরে আমি এখান থেকে অল্প অল্প বেটার দিব, দিয়ে একটা একটা পিঠা ভেজে নেব। আর এক্ষেত্রে জালটা কিন্তু দেখা যাচ্ছে সাইডে দেখুন আমি কিন্তু একদম জালটা কমিয়ে দিয়েছি, কারণ তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। আর তেলটা খুব বেশি হিটে রাখা যাবে না। বেশি হিটে তেল দিলে পিঠার দিলেই কিন্তু দেখবেন যে পিঠাটা দলা হয়ে আসবে, ভালো ভাজা হবে না। তা মাঝারি আকারের তেলটা, মানে খুব বেশি গরম হবে না বা খুব বেশি একদম হবে না, নর্মাল থাকবে না। মাঝামাঝি গরম করে তারপরে একটু একটু ব্যাটার দিতে হবে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে অল্প জালে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর খুব বেশি জালটা বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে পিঠাটা। আর যখন এরকম পিঠাটা উপরে ভেসে উঠবে তখন সাইড দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে উপর সাইডে। তাহলে দেখা গেলো কি যে নিচে গরম তেল, উপরে গরম তেল দিলে দুই সাইডটা ভালোভাবে কুক হবে এবং পিঠাটা ফুলবে। আর প্রথম 2টা 3টা পিঠা একটু কম ফুলতে পারে, ভালো হবে না। কিন্তু শেষ পর্যায়ে এসে দেখবেন 2টা 3টা পিঠা ভাজার পরে যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলছে, ভালো হচ্ছে। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে জালটার দিকে, কারণ জালটা খুব বেশি দেওয়া যাবে না প্রথমত, এবং তেলটা খুব ভালো মতো গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু দলা হয়ে যাবে, প্লাস পুড়ে যাবে। তো মাঝামাঝি তেলটা গরম করে তারপরে অল্প জালে পিঠাটা উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। আবার দেখবেন এই পিঠার গোলাটা যদি এদিক ওদিক একটু হয়ে যায়, দেখা হলো একটু পাতলা বা বেশি ঘন, তাহলে কিন্তু পিঠাটা হয় না। পিঠাটা তৈরি করতে কিন্তু সবাই পারে না। আমি একসময় কিছুই পারতাম না, এখন যে মেলা পারি তাও না, তবে মোটামুটি নিজেদের চলার মতো মানে খাওয়ার মতো তৈরি করতে পারি। তা আমি যতটুকু পারি আমি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো বা কারোর ভালো লাগতে পারে বা উপকারে আসতে পারে। তো এভাবে
দেখছেন আমি প্রতিবারই ব্যাটার দেওয়ার পরে আমি এভাবে খুন্তি দিয়ে তেল উপরে ছিটিয়ে দিচ্ছিলাম, এতে করে পিঠাটা ফুলতে সাহায্য করবে, ভালো হবে এবং পিঠাটা দুই পাশ দিয়েই কিন্তু সিদ্ধ হবে। তা কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। তো এখানে 7টা পিঠা আছে, পিঠা কিন্তু আরও 6টা 7টা ছিল, তা বানাতে বানাতে কিন্তু তো ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। তা আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। সাইডটা দেখছেন কতটা ভাজা ভাজা হয়েছে, এতটাই টেস্ট হয়েছিল পিঠাটা আর এতটাই মচমচে হয়েছিল, তা বলে বোঝাবার মতো না। এই যে দেখুন দর্শক কতটা সুন্দর হয়েছে। তা আপনারা যদি টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর হবে, ভালো হবে। তো তৈরি হয়ে গেছে আজকের তেলের পিঠা, আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কারণ আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।